ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। বললেন, আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক দফতরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জড়িতদের বিচার করা হবেই। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের ঘটনা শোনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ। এখানে বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিভৎস এমন নির্যাতনের ঘটনাকে আইয়ামে জাহিলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। বিভৎস দৃশ্য, এটা মানুষের মনুষ্য যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিন্ন করার জন্য, মনুষ্যত্ব অর্জন করে না। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি। ডক্টর ইউনূস জানান, শুধু র‍্যাব 2 নয়, সারা দেশে এমন 700 থেকে 800 আয়নাঘর আছে যেখানে বিনা অপরাধে প্রায় 3000 মানুষকে নির্যাতন করা হয়েছে। টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটা শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস আমরা এমনি শুনি। তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এখন উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। আয়নাঘরের সন্ধান পাওয়া এসব স্থাপনা সিলগারা করে রাখা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।